ভারতের তামিলনাড়ুর রাজনীতি কাঁপানো থালাপতি বিজয়ের অ্যাকশন সিনেমার গল্পকেও যেন এবার হার মানালো বাস্তব জীবন। থালাপতি বিজয়ের অ্যাকশন সিনেমার মতো জঙ্গল সলিমপুরেও শুরু হলো যৌথ বাহিনীর অ্যাকশন, শুরু হলো চিরুনি অভিযান। অবশেষে উন্মোচিত হলো নিষিদ্ধ নগরী জঙ্গল সলিমপুরের আসল রহস্য। প্রশাসন থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এবার আর কোনো ছাড় নয়, যে কোনো মূল্যে নিশ্চিহ্ন করা হবে কুখ্যাত ইয়াসিন বাহিনীকে। চট্টগ্রামের সীতাকুণ্ডের রহস্যময় জঙ্গল সলিমপুর এক অন্ধকার সাম্রাজ্য, আর এই সাম্রাজ্যের অলৌকিক সম্রাট শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ ইয়াসিন, যার একটি ইশারায় কাঁপে পুরো এলাকা, যার হুমকিতে থমকে যায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান। কিন্তু কে এই ইয়াসিন? কোথা থেকে এলো তার এত শক্তি? শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন কার ছত্রছায়ায় রয়েছে? কেন তাকে এত অভিযান চালানোর পরেও আটক করা যাচ্ছে না? তার পেছনে রাজনীতিবিদদের মধ্যে কোন কোন গডফাদাররা রয়েছে? কে তাকে পেছন থেকে শেল্টার দিচ্ছে? দর্শক, অবশেষে তদন্তে বেরিয়ে এসেছে এমন এক রাজনৈতিক গডফাদারের নাম, যার নাম শুনলে আপনার চোখ চড়ক গাছ হতে বাধ্য। তো দর্শক, আজ ডেইলি বিডি নিউজ 24 এর এই বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে আমরা উন্মোচন করব জঙ্গল সলিমপুরের সেই অজানা রহস্যময় ইতিহাস এবং এর পিছনে নিবদ্ধ থাকা ক্ষমতাশীল সিন্ডিকেটের আসল রূপ। দর্শক, জঙ্গল সলিমপুর এবং আলিমনগর মূলত 3100 একর খাস জমি নিয়ে গঠিত। এই বিশাল পাহাড়ি অঞ্চল গত কয়েক দশক ধরে এই এলাকাটি হয়ে উঠেছে বাংলাদেশের অন্যতম শীর্ষ অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল। এখানে চলে শত শত কোটি টাকার অবৈধ প্লট বাণিজ্য, পাহাড় কাটা, অস্ত্র ব্যবসা এবং মাদকের চোরাচালান। দুর্গম পাহাড়ি ভূ প্রকৃতির কারণে আইন শৃঙ্খলা বাহিনী চাইলেই সহজে এখানে অভিযান চালাতে পারে না। আর এই ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে এখানে গড়ে উঠেছে নিজস্ব শাসন ব্যবস্থা, নিজস্ব টোল ট্যাক্স আর নিজস্ব সশস্ত্র বাহিনী। এখন প্রশ্ন হচ্ছে, কে এই ইয়াসিন? কি তার আসল পরিচয়? অনুসন্ধানে জানা যায়, ইয়াসিন কোনো জন্মগত মাফিয়া ছিলেন না। এক সময় সাধারণ এক অধিবাসী হিসেবে এই এলাকায় তার আগমন ঘটে। কিন্তু চতুর ইয়াসিন দ্রুতই বুঝে যায়, এই পাহাড়ের নিয়ন্ত্রণ নিতে পারলে কোটি কোটি টাকার মালিক হওয়া সম্ভব। তিনি সলিমপুরের আলিমনগর এলাকাকে নিজের মূল ঘাঁটি হিসেবে বেছে নেন। স্থানীয় গরিব, ছিন্নমূল এবং অপরাধ প্রবণ যুবকদেরকে নিয়ে তিনি ধীরে ধীরে গড়ে তোলেন এক সশস্ত্র গ্যাং, যা আজ পুরো চট্টগ্রামে ইয়াসিন বাহিনী নামে পরিচিত। এই বাহিনীর কাছে রয়েছে অত্যাধুনিক অস্ত্রের ভান্ডার। আলিমনগরের প্রতিটি পাহাড়ের চূড়ায় ইয়াসিনের সোর্স বা পাহারাদার বসানো থাকে, যাতে পুলিশ বা র্যাব ঢুকলেই মুহূর্তের মধ্যে পুরো বাহিনীকে সতর্ক করা যেতে পারে। ইয়াসিন বাহিনীর বেপরোয়ার ভাব কতটা ভয়ঙ্কর তা বোঝা যায় সাম্প্রতিক কিছু ঘটনায়। জঙ্গল সলিমপুরে প্রশাসনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য যখনই কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে, তখনই রক্তক্ষয়ী হামলা চালিয়েছে এই বাহিনী। 2025 সালের এক অভিযানে ইয়াসিন ও তার প্রতিদ্বন্দ্বী গ্রুপের হামলায় নিহত হন র্যাবের উপ সহকারী পরিচালক নায়েক সুবেদার মোতালেব হোসেন ভুইয়া। খোদ র্যাব কর্মকর্তার উপর এমন বর্বরিত হামলা পুরো দেশকে তখন স্তম্ভিত করে দিয়েছিল। এরপর 3200 সদস্যের এক বিশাল যৌথ বাহিনী, যার মধ্যে ছিল সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ, হেলিকপ্টার, ড্রোন এবং ডগ স্কোয়াডার নিয়ে জঙ্গল সলিমপুরে চিরুনি অভিযান চালায়। কিন্তু রহস্যজনকভাবে মূল হোতা সন্ত্রাসী ইয়াসিন প্রতিবারের মতোই ফসকে যায়। সবচেয়ে দুঃখজনক আকস্মিক ঘটনা ছিল গত 24 মে মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সফর এবং ওএসআই যৌথ ক্যাম্প উদ্বোধনের ঠিক আগেই ইয়াসিন বাহিনী বুলডোজার নিয়ে এসে ক্যাম্পটি গুড়িয়ে দেয় এবং আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে বৃষ্টির মতো গুলি ছাড়ে। ভাবা যায়, রাষ্ট্রের এলিট ফোর্সের ক্যাম্প গুড়িয়ে দেওয়ার মতো সাহস তার কোথা থেকে এলো? দর্শক, এবার আসা যাক সবচেয়ে বড় ও বিস্ফোরক প্রশ্নে। কেন এত বড় অভিযানের পরেও ইয়াসিনকে আটক করা যাচ্ছে না?
তার পেছনে রাজনীতিদের কোন কোন গডফাদার বা কে রয়েছে। অনুসন্ধানী তদন্তে এবং গোয়েন্দা সূত্রে যে তথ্য বেরিয়ে এসেছে তা শুনলে সত্যি চোখ চড়ক গাছ হয়ে যায়। ইয়াসিন কেবল একজন সাধারণ পাহাড়ি সন্ত্রাসী নন, তিনি হচ্ছেন চট্টগ্রামের রাজনীতিতে প্রভাবশালী এক শীর্ষ নেতার ক্যাশ কাউ বা আয়ের উৎস। জঙ্গল সলিমপুর থেকে অবৈধ প্লট বিক্রি, গ্যাস বিদ্যুৎ পানির অবৈধ সংযোগের মাধ্যমে প্রতি মাসে যে কোটি কোটি টাকা চাঁদাবাজি হয় তার একটি বড় অংশ চলে যায় এই রাজনৈতিক গডফাদারের পকেটে। যখনই পুলিশ বা র্যাব ইয়াসিনকে ধরার জন্য জাল বিছায় তখনই সেই গডফাদারের উচ্চ পর্যায়ের গিরিং সিগন্যাল বা তদবিরের কারণে অভিযান স্থগিত হয়ে যায়। ক্ষমতার পালাবদলের খেলায় ইয়াসিন তার গ্যাং তুলে দিয়েছেন সেই গডফাদারের এজেন্ডা বাস্তবায়নের জন্য। গোয়েন্দা প্রতিবেদনে এমন এক হেভিওয়েট রাজনীতিবিদের নাম উঠে এসেছে যিনি পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছেন এবং প্রশাসনকে পর্যন্ত চাপে রাখছেন। এই রাজনৈতিক ছত্র ছায়ায় ইয়াসিনকে অস্পর্শ বা ধরাছোঁয়ার বাইরে ধরে রেখেছে। তবে ইয়াসিন নিজেকে শুধু সন্ত্রাসী হিসেবে মানতে রাজি নন। কিছুদিন আগে এক রহস্যময় ভিডিও বার্তা ইয়াসিন উল্টো প্রশাসনকে চ্যালেঞ্জ করে দিয়েছিলেন। তিনি দাবি করেন জঙ্গল সলিমপুরে যা কিছু অপরাধ হচ্ছে তার পিছনে রয়েছে তার প্রতিদ্বন্দ্বী রোকন বাহিনী বা রোকন মেম্বার। ইয়াসিন নিজেকে সেখানকার হাজার হাজার সাধারণ মানুষের ত্রোতা বা রক্ষাকর্তা হিসেবে দাবি করেন এবং হুমকি দেন যে তাকে অহেতুক উচ্ছেদ করতে গেলে সেখানে জনবিস্ফোরণ ঘটবে, যার দায় প্রশাসনকে নিতে হবে। এটি মূলত ছিল প্রশাসনের উপর মনতান্ত্রিক চাপ সৃষ্টি করার এক সাধারণ ছিন্নমূল মানুষের ঢাল হিসেবে ব্যবহার করার একটি সুচতুর কৌশল। তাহলে প্রশ্ন জাগে, চট্টগ্রামের সীতাকুণ্ড কাঁপানো এই শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন এখন কোথায় আছেন? 24শে মে সেই ভয়াবহ ক্যাম্প হামলার পর যৌথ বাহিনী যখন পুরো জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণে নেয় এবং সাঁড়াশি অভিযান শুরু করে তখন ইয়াসিন রহস্যজনকভাবে আবারও নিখোঁজ হয়ে যান। আইন শৃঙ্খলা বাহিনীর সূত্র মতে ইয়াসিন জঙ্গল সলিমপুরের গভীর পাহাড়ি সুড়ঙ্গ বা গোপন আস্তানায় আত্মগোপন করে আছেন। তবে আরেকটি সূত্র বলছে তার রাজনৈতিক গডফাদারের সহায়তায় তিনি হয়তো ইতিমধ্যে চট্টগ্রাম ছেড়ে সীমান্ত পার হয়ে অন্য কোনো নিরাপদ আশ্রয়ে বা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তবে র্যাব ও পুলিশ এবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন এবার আর কোনো ছাড় নয়, গডফাদার যেই হোক না কেন ইয়াসিন বাহিনীর সাম্রাজ্য চিরতরে গুড়িয়ে ফেলা হবে। দর্শক, শীর্ষ সন্ত্রাসী ইয়াসিনের পেছনে শেল্টার দেওয়া বড় বড় রাজনৈতিক দলের গডফাদার অথবা আইন শৃঙ্খলা বা প্রশাসনের মধ্যে থেকে গাপটি মেরে বসে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তার নাম তদন্তের কারণে প্রকাশ্যে না আসলেও সহজেই অনুমান করা যায় ইয়াসিনের পেছনে রয়েছে বড় বড় রাঘব বোয়াল। কারণ এত বড় চিরুনি অভিযান চালানোর পরেও সহজেই ফসকে যাচ্ছেন শীর্ষ সন্ত্রাসী এই ইয়াসিন। এবার যদি তাকে আটক করতে হয় তাহলে প্রশাসনের মধ্যে থাকা অথবা রাজনৈতিক দলের মধ্যে থাকা সেই রাঘব বোয়ালদের আগে চিহ্নিত করে আটক করতে হবে, তা না হলে কখনোই এই ইয়াসিনকে আটক করা সম্ভব নয়। প্রিয় দর্শক, জঙ্গল সলিমপুরের এই রহস্যময় এবং অন্ধকার অধ্যায় কি এবার সত্যি শেষ হবে, নাকি পর্দার পেছনের সেই শক্তিশালী গডফাদারের ইশারায় ইয়াসিন আবারও ফিরে আসবে নতুন কোনো রূপে? প্রশাসন কি পারবে এই নিষিদ্ধ নগরীকে পুরোপুরি মুক্ত করতে? দর্শক, আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এমন সব রোমাঞ্চকর ও আড়ালে থাকা সত্য ঘটনা জানতে আমাদের ডেইলি নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন।